নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে দশহরা উপলক্ষে একটা ডেজার্ট বানাবো। সেই জন্য আমি 500 দুধকে জাল দিয়ে 200 মতো কমিয়ে নিয়েছি। এবার এতে আমি চিনি দেবো, 4 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে এটা এবার গাঢ় করবো, ক্ষীরের মতো করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার ক্ষীরটা রেডি হয়ে গেছে। আমি আর একটু গাঢ় করবো, খুব বেশি না। তারপরে এটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো। এবার হচ্ছে আমের পিউরি, কোনো কালার না, কিছু না। এটা আমি এবার 2 চামচ চিনি দিয়ে দেবো। আম যেরকম মিষ্টি হয় সেই অনুযায়ী চিনি। আমটা মিষ্টি, তাই আমি 2 চামচ চিনি দেবো। এবার আমি একটু থিকনেসটা গাঢ় করার জন্য ওই একটু দুধে 1/2 চামচ মতো কর্নফ্লাওয়ার গুঁড়ো দিয়ে দিই। এটাকে নিয়ে নেবো, তারপরে একটু জাল দিয়ে দেবো। এই তো আমার এটা দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। এটা যত গাঢ় হবে তত জিনিসটা ভালো। এবার এটা আমার হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেবো খাবার থেকে। এটা আমি বাটিতে ঢেলে নিচ্ছি, নিয়ে এটাকে কিছু ঠান্ডা করে ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এবার হচ্ছে আমার ছাদ বাগানে ড্রাগন ফ্রুট। এই ড্রাগন ফ্রুটটাকে আমি জুস বানিয়ে নিয়েছি। এটাও একটা মিষ্টি তৈরি করার জন্য 2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। অল্প একটু নামমাত্র লবণ। এটাকে ভালো করে মেশাতে হবে। লবণটা স্বাদ অনুযায়ী দেবে, না দিলেও চলে। আমি দিলাম, ভালো লাগে যে কোনো মিষ্টি খাবার। এটা দুধে 1/2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে গোলা এটা দিয়ে দিলাম। কালারটা কি সুন্দর হয়ে গেছে দেখুন বন্ধুরা, কত সুন্দর কালারটা বেরিয়েছে। এইভাবে করে দেখবে, ভালো লাগবে। এটা এবার আমি ঢেলে ডিপ ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ঠান্ডা হয়ে গেলে তারপরে এটা যে জিনিসটা বানাবো আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি যেই দুধের যে ক্ষীরটা বানিয়েছিলাম ওটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। আমের পিউরিটা ঠান্ডা করেছি, আর এটা ড্রাগন ফ্রুট ঠান্ডা করে বের করে নিয়েছি ফ্রিজ থেকে। আর এই যে কিছু ড্রাই ফ্রুট আমার পছন্দের যেগুলো রেখেছি। আপনাদের যেগুলো পছন্দের ফল আছে সেই সব জিনিস আপনারা নিয়ে এটা করুন। তবে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর চিনি দিচ্ছি 2-3 চামচ চিনি দিলাম। মিষ্টিটা যে যার পরিমাণ দেবেন। এবার কোচানো কাজু কিশমিশ দিলাম, কিছু আমের কুচি, খেজুর দিলাম। এবার এটাকে আমি মেশাবো, এগুলোকে সব একসাথে ভালো করে মেশাবো। চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আমি কিছুটা চিড়ে দিয়ে দিলাম। এবার দই দিচ্ছি, এর ওপর থেকে ছড়িয়ে দেবো চারিদিকে। দইয়ের ওপরে আমি কিছুটা চিড়ে আবার দিয়ে দিলাম। দিচ্ছি আমার গাছের ড্রাগন ফ্রুটের যেটা জেলটা বানিয়েছি, এটা বেশি দেবো না। ড্রাগন ফ্রুটটা চালানো হয়ে গেছে, মানে জেলিটা। এবার এটা চিড়ের লেয়ারটা, ওই লেয়ারটা দিয়ে এবার এটাকেও আবার দিয়ে আবার একটা লেয়ার দেবো। এটা আমের পিউরি করাটা যাচ্ছে, আমের যেটা পিউরি করে রেখেছিলাম। খুব অল্প করে চিড়েগুলো ছড়িয়ে দিলাম। এর ওপরে আমি পাতলা করে একদম কাটা কয়েকটা কলার টুকরো দিয়ে দিলাম। বলবো যে ক্ষীরটা আমি বানিয়ে রেখেছিলাম, এটা ফ্রিজে ছিল। এটা এবার এতে দিয়ে দেবো উপর থেকে, যাতে ক্রিমি ভাবটা লাগে। ঠান্ডা ক্রিমি দিলেই ভুলে যাবে। এবার একটু ক্ষীর দিয়ে দিলাম। চলছে এর গার্নিশিং করা।
আমি আমার মতো করছি চেষ্টা, আমি আমার মতো করছি। আর আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই জিনিসটা, অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কোথাও কিছু ভুল হলে ক্ষমা মার্জনা করবেন। দেখুন বন্ধুরা, আমার ডেজার্ট তৈরি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে বলবেন, আর লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে যে এটা যারা চিড়ে খেতে ভালোবাসে না তারাও চেটে পুটে খাবে, করে এটা অবশ্যই করে দেখবেন বাড়িতে। যারা খেতে পছন্দ করে না তারাও আউশ চেটে পুটে খাবে।